লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার ১২ জানুয়ারি বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের ৬১ ব্যাটালিয়নের শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত 11:30টায় এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশি রংপুরে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানায়, বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের ৪ থেকে ৫ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। এ সময় ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে পাটগ্রামের জগৎবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জাবেদ আলীর ছেলে শহীদুল ইসলামের পায়ে গুলি লাগে। সঙ্গীরা উদ্ধার করে রাতেই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের ৬১ ব্যাটালিয়নের শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রোববার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মিরপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ইফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।